আমার কাছে করোনা জিজ্ঞাসা ধীরে ধীরে সকল কথা আমি করিব সোনা আমার খেলার সোনা সোনা প্রশ্ন করে আমি শুনিলাম বসিয়া শাস্ত্র মতে দলিল মতে জবাব আমি করব আসরে দাঁড়াইয়া নীরব থাকবেন আমার বন্ধু বহুদিনে পাইলাম একজন ভাবের মহাজন প্রশ্ন কেমন হয়ে গেছে কেমন হয়ে গেছে কেমন হবে হচ্ছে এবং কেমন হবে হয়ে গেছে কেমনটা এটা কখন পৃথিবী একবার নয় পৃথিবী আরো 4 বার 4 থেকে 5 5 থেকে 6 বার প্রলয় হয়েছে আস্তে কথা শুনবে আপনারা মুসলমানের জন্য কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কল্যাণ নফসিন জায়গাতুল মউত প্রত্যেক নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য তাই আমাদের মৃত্যু হবে কবর আছে হাসর আছে সিরাত আছে মিজান আছে সব আছে আমাদের জন্য যে কারণে অতি গুরুত্বপূর্ণ দুটি পালা একটি কিয়ামত আর একটি হাসর তো কিয়ামত আমাকে আমার ভাই কিয়ামতের ভাগটা আমার কাছে রেখে দিল ধন্যবাদ তো বিষয়টা হলো এই পৃথিবী আরো 5 থেকে 6 বার প্রলয় হয়েছে এইবার যেটা হইব এটা হলো 7 বার 7 নম্বরে আমরা পড়ছি আর কি এই পৃথিবী মানব জাতি আসার আগে 4টি জাতি পৃথিবীতে বসবাস করে গেছে হারিজ মারিজ অসুর সিংহ এই 4টি জাতি এই এক একটি জাতিকে আমার আল্লাহ পাক 500 বছর করে প্রমাণ দিয়েছিল কোন জাতি আল্লাহ দাসত্ব স্বীকার করে নাই বলে আল্লাহ পাক এক একটা জাতিকে ধ্বংস করে দিলেন কিয়ামত মানেই তো ধ্বংস 4টি জাতিকে ধ্বংস করার লক্ষ্যে কিয়ামত হয়ে গেছে আরো আছে 2টা কিয়ামত কি কিয়ামত নূহ আলাইহিস সালামের আমলে প্লাবন হয়েছিল যেটাকে কন্দ প্রলয় বলা হয় কয়টা হয়েছে 5 আরেকটা কিয়ামত হয়ে গেছে আমার দয়াল নবী আখিরি আম্বিয়াদের যার খাতিরে সমগ্র পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেদিনও সকল সৃষ্টির জন্য একটা প্রলয় ঘটেছিল কয় নাম্বার গেল 6 নাম্বার এটি হয়ে গেছে অতীত গেছে গা
হচ্ছে, এটাকে বলা হয় রোজ কিয়ামত। এটা ধরনটা রোজ কিয়ামত। সোহাগ সরকার বেহালা বাজারে গান গাইতেছে, একটু পরে শুনলেন সোহাগ সরকার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে মুসলমান যারা তারা কই, এটা আমি সোহাগ সরকারের জন্য কিয়ামত। এটা হচ্ছে রোজ কিয়ামত। নিত্য মানুষ মারা যাচ্ছে, তার জন্য এটা কিয়ামত। বৃহৎ প্রলয়, এটা 7 নাম্বার, এটা সামনে ফিরে রয়েছে। এটা দলিল প্রমাণ করে মুহররম মাসের 10 তারিখ বার থাকবে শুক্রবার, সময় থাকবে সন্ধ্যা। এটা সামনে ফিরে আছে 7 নাম্বার। এই তোমার জিজ্ঞাসা ছিল। এবার আমরা যে করছে আমি একটু করে লই নাকি প্রশ্ন, আর কি প্রশ্ন? আমরা যতই তার বাড়ি নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনা, যদিও নেত্রকোনা ওই, কিন্তু খেলার বেলায় কোনো ছাড় নাই। তারা আমার বহু পালা তারা টিভিতে দেখেছেন, শুনেছেন আমরা কেমন কাঠির দিয়ে করি একজন আরেকজন রে, এটা আপনাদের জানা। আচ্ছা, নতুন কিছু গাই হাসর, হাতে হাহাকার, সাথে শব্দ রথের উদল, 3টি বর্ণ। আমার নবীর এক নাম হাসের, আমার দয়াল নবীর এক নাম হাসের। হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসর মাঠে আগমনকারী। পালা তো দিচ্ছেন বাবারা, একটু শ্রবণ করেন। গান তো আপনারা 20 টাকা দিলে 1000 গান লোড করে দিল 2 মিনিটে। হ্যাঁ, শোনা বন্ধু বুতা দাদে কাটতেলা, কেতাতে যাইতে দূরে মারিয়ালা, কত জাতের গান। হায়, এই কথা পাবেন না। কিনতে দিয়েছেন যেহেতু আপনারা জ্ঞানী বুজুর্গান যারা আছেন, এত শ্রোতার প্রয়োজন নেই, আপনারাই যথেষ্ট। খুদাই কি আমার নবীর এক নাম হাসের, হাসের মাঠে সর্বপ্রথম আগমনকারী। তোমার কাছে আমরা জানার বিষয়, আমার নবীর নাম হাসের। আল্লাহও কইছে প্রথম হাসরে আগমনকারী আমার হাবিব, মানে আমার দুস্থ। কিন্তু আমার নবী গিয়ে দেখবেন হাসর মাঠে আরেকজন ব্যক্তি উপস্থিত। তাইলে আমার রাসূল প্রথম আগমনকারী না দ্বিতীয় আগমনকারী? বাবারা বলেন দ্বিতীয়। নবী যদি গিয়ে দেখেন যে আরেকজন ব্যক্তি উপস্থিত, তাহলে বোঝা গেল এই লোকটা আগে, প্রথম। কিন্তু আল্লাহ যে কইছে আমার হাবিব প্রথম আগমনকারী, তাই আমি আমার হাবিবের নাম রেখেছি হাসের। আল্লাহ তুমি সহতা কয় না, না কয়? যদি কেউ ভাবে তাহলে সে কাফের, বলেও না। আর আমার আল্লাহ নবীর সাথে কখনো চাতুরি করেন নাই। তুমি একটু বলবা, আমার নবী দলিল প্রমাণ করে প্রথম আগমনকারী, কিন্তু আমার নবী গিয়ে দেখবেন আরেকজন ব্যক্তি হাসর মাঠে। ব্যক্তিদের কি নাম? এই ব্যক্তিটা আল্লাহর আরশের পায়া থাকবে 8টা, একটা পায়াতে পাঞ্জা দিয়ে সে ধরে রাখবে। কারণটা কি? ব্যক্তির নাম কি? হাসর ফালা গান বহু শুনছেন, শুনে যান। বিচ্ছেদ নাকি? এইবার থেকে একটা করে বিচ্ছেদ গান, আর একটা করে থাকবে মহাজনী পালা গান, নাকি? ধন্যবাদ।